আসসালামু আলাইকুম। পলিটিকের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা কথা বলবো নির্ণয়কের পার্ট 3 নিয়ে, যেখানে আমাদের বলা ছিল আমরা এই অধ্যায়ে যে প্রমাণ সংক্রান্ত ম্যাথগুলো আছে সেগুলো দেখবো। তো এই অধ্যায়ে প্রমাণ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সব কয়টাই করতে যাও না কেন তুমি, সব কয়টা করার ক্ষেত্রে কিছু কমন থিংস আছে, সেগুলো আগে আমরা জানি। তারপর এখানে কিছু প্রমাণ সংক্রান্ত ম্যাথ উঠাই রাখছি, এগুলো আমি সলভ করে দিব তোমাদের। আর এগুলো যদি তোমরা একটু ভালো মতো দেখো এবং প্র্যাকটিস করো, বই আরো যে ম্যাথগুলো আছে সবগুলোই সেম ক্যাটাগরির, ইনশাল্লাহ সবগুলো খুব সুন্দরভাবে তোমরা কভার করতে পারবা। তো কোন জিনিসগুলো আমার প্রথমে জানতে হবে? প্রথমে তো তোমার একটা নির্ণয় দিয়ে দিবে। আরেকটা কথাই মাথায় রাখবা, যে হইতাছে তোমাদের এরকম প্রমাণ সংক্রান্ত যে নির্ণয়ের ম্যাথই দিক না কেন, সেটা তোমার 3/3 ক্রমের ম্যাথ হবে, অর্থাৎ সারির সংখ্যা হবে 3 এবং কলমের সংখ্যা হবে 3, এরকম একটা দিবে। তখন তোমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ তুমি দেখবা কোন একটা নির্ণায়কের, যে নির্ণায়কটা তোমার দিবে মেইনলি, সেই নির্ণায়কের যে কোনো সারি অথবা কলমের প্রত্যেকটি উপাদান 1 আছে কিনা। যদি না থাকে, তোমার প্রথম টার্গেট হবে প্রত্যেকটি উপাদান 1 বানিয়ে নেওয়া। এখন কথা হচ্ছে, ভাইয়া কেন আমি 1 বানাবো? তুমি যদি 1 বানাইতে পারো প্রত্যেকটা উপাদান, তাহলে তুমি খুব সহজে এবং শর্টে সেই ম্যাথটা খুব সুন্দরভাবে সলভ করতে পারবা। আর তোমাদের এখানে যে ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় আসবে বা গুরুত্বপূর্ণ, সেগুলো তো সবগুলোতেই তোমার 1 ক্যাটাগরির গুলোই আসবে, বুঝছো? তো তোমার প্রথম টার্গেট হবে প্রত্যেকটি উপাদানকে যে কোনো একটা নির্দিষ্ট সারি অথবা কলমের 1 বানিয়ে নেওয়া। তো আমি যদি একটু লেখা দিই, তো প্রথম আমার টার্গেট বা কাজ হবে প্রত্যেকটি উপাদান উপাদান 1 বানানো। এটা কিসের প্রত্যেকটি উপাদান 1 বানাবো? যে কোনো একটা সারি অথবা যে কোনো একটি কলামের। ওকে, প্রত্যেকটি উপাদান 1 বানাবো। সেকেন্ড আমার কাজ হবে, এই যে প্রত্যেকটি উপাদান 1 বানাইলাম, মনে করো একটা নির্ণয় তোমার দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই যে একটা নির্ণয় দেওয়া আছে, তুমি একটা টার্গেট করবে আমার যে কোনো একটা সারি বা কলামকে। মনে করো আমরা এই সারিকে 1 বানাবো প্রত্যেকটি উপাদান। এটা করার জন্য আমার কমন নিতে হতে পারে, প্লাস মাইনাস করতে হতে পারে, যে কোনো কিছু করতে হতে পারে। আমার যাই করতে হোক না কেন আমি তাই করবো, বুঝছো? তোমরা যদি এই ম্যাথটা দেখো, দেখার পরে বুঝতে পারো আমার এখানে কি করলে আমি 1 বানাইতে পারবো। ঠিক আছে, তো এখানে 1 বানানোর পরে মনে করো 1 বানাইলা, 1 1 1, দেন ডি ই এফ থাকে, জি এইচ আই, এরকম থাকলো। এবার তোমার কাজ হবে এই যে প্রত্যেকটি উপাদানকে 1 বানাইছো এক নাম্বার সারির, তার যে কোনো দুইটা উপাদানকে তুমি 0 বানাবা এবং একটাকে 1 বানাবা। এটা কেন বানাবা? মেইনলি এটা বানানোর একটাই কাজ মানে কারণ হচ্ছে, সেটা তোমার এই ম্যাথটাকে ছোট করে নিয়ে আসা। এখন তোমার এই নির্ণয়কের একটা মান বের করতে গেলে আমি জানি যে কোনো একটা সারি অথবা কলমের প্রত্যেকটি উপাদানের মান বের করতে হবে, অর্থাৎ সহগুণ কোন রাশি করে মান বের করতে হবে। এখন এটা যদি বের করো, এটারও বের করো, এটারও বের করো, তিনটা বের করতে গেলে তোমার ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে যে প্রমাণ সংক্রান্ত থাকবে সেটা তোমার 1 2 3 4 থাকবে না। এরকম দেখো, এরকম অনুপাত বা অনুরাশি বা রাশি এরকম টাইপের থাকবে, তখন তোমার ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা বলি প্রথম কাজ হচ্ছে তিনটা উপাদানকে 1 বানিয়ে নেওয়া। এরপর যদি এই দুটো উপাদানকে 0 বানিয়ে নাও, অথবা এই দুইটা অথবা এই দুইটা, এই দুটাকে যদি 0 বানাও, 0-র জন্য আমার ক্যালকুলেশন করা লাগবে। কেননা দেখো তো, এটা যদি আমার 0 হয়ে যায়, এরকম হয়ে যেত 0 0 1 ডি ই এফ জি এইচ আই, তাহলে আমি অবশ্যই যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম সলভ করতাম। আমি এটা সলভ করতাম, এটা সলভ করতে হলে কি হবে? প্রথমটার উপাদান ইনটু এর যে তোমার অনুরাশি চিহ্ন সহ। তো বসাও, কি থাকে দেখো তো, এটা 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 এটা, তো ই এফ এইচ আই। এই যে এর আগে 0 গুণ অবস্থায় আছে, এটা মানে আমার যাই হোক সম্পূর্ণটা টোটাল আমি 0 বলে দিতে পারবো না। সো আমার এই দুটো কি ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন আছে? যেহেতু 0, ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু তখন এই একটার ক্যালকুলেশন করলেই এটা সম্পূর্ণটা সলভ করে ফেলবা। এই জন্য আমার প্রথম টার্গেট হবে প্রত্যেকটি উপাদান 1 বানানো। আর ওই প্রত্যেকটি যে উপাদান 1 বানাবা, তার ভিতর থেকে একটা বাদ দিয়ে বাকিগুলোরে কি বানাইতে হবে? 0 বানাইতে হবে। ওকে, এই দুটা টার্গেট যদি তুমি ফলো করতে পারো, তাহলে এগুলো খুব সহজেই প্রমাণ করতে পারবা। তো আমি তিনটা ম্যাথ উঠে রাখছি তোমাদের জন্য। তো একটাতে দেখো তোমার সরাসরি 1 বানানো আছে, আর দুইটাতে তোমার হইতেছে 1 বানিয়ে নিতে হবে। এখন তুমি যদি আপাত দৃষ্টিতে প্রথমে ম্যাথটি দেখো, তাহলে বুঝতে পারবে আমার কি করলে এটা 1 হবে। এটা সাধারণ একটা কমন সেন্সের বিষয়। তো প্রথমে আমরা সলভ করি, যেটাতে প্রথমে আমার 1 করা আছে, এগুলো আমরা কিভাবে সলভ করব। তো প্রথম ম্যাথটা যদি আমি উঠাই, এটা হচ্ছে 1 1 1 1 পি স্কয়ার, দেন 1 পি স্কয়ার 4। এই যে এটা কি আমার একটা নির্ণায়ক। এখন এই নির্ণায়কটা সমাধান করে আমার বলছে প্রমাণ করে দেখাও এইটা কি দেখাইতে বলছে, পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান। এটা প্রমাণ করে দেখাইতে হবে। এখন দেখো, একটা সারি একটা কলাম, তার প্রত্যেকটি উপাদানে কি আছে? 1। এখন তুমি যে কোনো একটা সারি বা কলামকে টার্গেট করতেই পারো, কারণ আমার এখানে প্রত্যেকটি উপাদান 1 আছে, এটা তো প্রত্যেকটি উপাদান কি আছে? 1 আছে। তাহলে আমি এটাও টার্গেট করে কাজ করতে পারি, এটাও কাজ করতে পারি। তো মনে করো আমরা এই সারিটা নিয়ে কাজ করব, তুমি চাইলে কলামটা নিয়েও কাজ করতে পারো। তো আমরা সারি নিয়ে কাজ করলাম, আমি এটা করে দেওয়ার পরে এটা তুমি কলাম নিয়ে করে দেখো, দেখবা সেম মানেই আসবে। তোমরা মনে করো এই সারিটা নিয়ে কাজ করবো। এখন এই সারিটা নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি কি বলছিলাম, যদি আমার তিনটা উপাদানে 1 বানাইতে পারি, এরপরে আমার কাজ কি? যে কোনো দুইটা উপাদান আমার কি বানাইতে হবে? 0 বানাইতে হবে। তো আমি এই দুটো উপাদান 0 বানাবো। আরেকটা কথা তোমাদের অ্যাড করে রাখি, তোমরা যখন কমন নিবা, ঠিক আছে, কমন নেওয়ার ক্ষেত্রে তুমি সারি থেকে কমন নিতে পারবা আর কলাম থেকে কমন নিতে পারবা। সেটা কিরকম? মনে করো 1 5 6 1 2 3 1 5 9, মনে করো এখান থেকে তুমি কমন নিবা। এই যে 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম। ওকে, এই কলামে দেখো তো, একটা নির্দিষ্ট কলামের প্রত্যেকটি উপাদান যদি সেম হয়, তাহলে তুমি কমন নিতে পারবা। এই 1 নাম্বার কলামে দেখো
সব জায়গায় 1 আছে, সো তুমি এখান থেকে 1 কমন নিতে পারবা। এখন যদি এমন থাকে 1 1 1, এরপরে হইতাছে 1 1 5 6 3 2 1, এখন তুমি বলতেছো ভাইয়া আমার প্রথম সারি এবং প্রথম কলাম দুই জায়গাতেই সেম আছে, আমি তার মানে তো এগুলো থেকে কমন নিতে পারবো। বিষয়টা এমন না, তুমি যে কোনো একটা সারি অথবা যে কোনো কলাম থেকে কমন নিতে পারো। শুধুমাত্র যদি কলাম থেকে কমন নাও সব কয়টি উপাদান ওই কলামের হইতে হবে, যদি সারি থেকে কমন নাও সব কয়টি উপাদান ওই সারির হইতে হবে। সো তুমি হয় এই সারিটা থেকে কমন নিতে পারো সবগুলো, অথবা এই কলাম থেকে কমন নিতে পারবে। ক্লিয়ার? অর্থাৎ আমি সারি থেকে কমন নিতে পারবো, কলাম থেকে কমন নিতে পারবো, কখনো সারি এবং কলামের সেম উপাদান থাকলে কমন নিতে পারবো না। ওকে, কমনের বিষয়ে এই জিনিসটা খেয়াল রাখবা। এখন আমার টার্গেট হচ্ছে যে কোনো দুটো উপাদান জিরো বানানো। তো আমি প্রথম উপাদানটা যদি জিরো বানাইতে চাই তাহলে কি করতে হবে দেখো তো, এই যে দ্বিতীয় আমার যে কলাম আছে সেই কলাম থেকে যদি আমি প্রথম কলাম বিয়োগ করি তাহলে দেখো তো 1 - 1 করলে আমার এটা জিরো হয়ে যায় না। এখন আমি দ্বিতীয় থেকেই প্রথমটা কেন বাদ দিব, তুমি এটা করার ক্ষেত্রে সবসময় প্রমাণের দিকে খেয়াল রাখবো। প্রমাণে কি চাইছে দেখো, প্রমাণে আমার আছে p-1। এখন যদি আমি দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দেই তাহলে দেখো তো এই লাইনে আমি p-1 পাবো না। এখন যদি আমি এটা বাদ না দিয়ে এটা দিয়ে বাদ দিতে যাই তাহলে কিন্তু হবে, কিন্তু 1 - p পাবো, যেটাতে আমার একটু ঘুরে ফিরে আবার p-1 ফরম্যাটে নিয়ে আসতে হবে। কিন্তু তুমি জানতেই পারতেছো আমার প্রমাণে লাগবে p-1 ফরম্যাট। সো আমি দ্বিতীয় কলাম থেকে 1 নম্বর কলামটা বাদ দিব। তো দেখি কি হয়। আরেকটা কথা, যখন তুমি দ্বিতীয় কলাম থেকে 1 নম্বর কলাম বাদ দিবা তখন তুমি কোন নম্বর কলাম পুনর্গঠন করতেছো, নতুন করে বানাইতেছো এই 1 নম্বরটা। ক্লিয়ার? তো হইতাছে 1 - 1 করলে আমার কি হবে দেখো তো 0, p-1 করলে কি হবে p-1, p² - 1 করলে কি হবে p²-1। এখন আমার এই উপাদানটাও আমার কি টার্গেট জিরো বানানো। এখন এই যে 2 নম্বর কলামের যে প্রথম এই উপাদানটা আছে 1, এটা যদি জিরো বানাতে চাই দেখো তো কি করা লাগবে আমার, এই 1 থেকে এই 1 বাদ দিলে কিন্তু আমি জিরো পেয়ে যাব। তার মানে কি তৃতীয় কলাম থেকে আমি দ্বিতীয় কলাম বাদ দিলেই আমি কি পাইতেছি, জিরো পাইতেছি। তাহলে 1 - 1 করো, কত হবে 0, p² - p করো, p²-p, দেন হইতাছে এখানে ছিল p⁴, তাহলে p⁴ মাইনাস p²। তো এখানে দেখো, এখানে তুমি কলাম আগে এটা একরকম ছিল এটা আরেক রকম ছিল কলাম, কিন্তু এখানে এসে দেখো তো এই কলামটা চেঞ্জ হয়ে গেছে না কিন্তু। আর এই যে এটা আমরা যেহেতু কিছু করি নাই, এটা যা আছে তাই থাকবে। 3 নাম্বার কলামের তো বাদ দেওয়ার কিছু নাই, সো এটা যা আছে তাই থাকবে 1 - p²p⁴, এটা যা আছে তাই থাকবে, কারণ আমার এই উপাদানটা 1 ই রাখতে হবে, শুধুমাত্র যে কোনো দুটো উপাদান জিরো বানাইতে হবে। তো দেখো এই উপাদান এই কলামটা আর এই কলামটা কিন্তু তোমার আগের থেকে চেঞ্জ হয়ে গেছে, যার কারণে কি বলতে পারি এটা আমরা নতুন করে বানাইছি, এটা তো চেঞ্জ হয় না, সো এটা আমরা বানাই নাই। সো পাশে নোট দিয়ে দিবা C1 কলাম নতুন করে বানাইছি, যেহেতু একটা প্রাইম দিবা, C1 প্রাইম সমান কিভাবে বানাইছি C2 থেকে C1 কলাম বাদ দিয়ে। ওকে, আর আমরা কি বানাইছি C2 কলামটা নতুন করে বানাইছি, C2 প্রাইম সমান কিভাবে বানাইছি C3 থেকে C2 বাদ দিয়ে, এটা পাশে নোট দিয়ে দিবা। ক্লিয়ার? এখন যদি আমরা সারি নতুন করে বানাইতাম তাহলে কি হতো, 1 নম্বর সারি যদি নতুন করে বানাইতাম R1 প্রাইম সমান, এখন যদি 2 থেকে 1 নম্বর সারি বাদ দিয়ে বানাইতাম তাহলে কি দিতাম R2 - R1 এমন, বুঝছো? এরকম একটা নোট দিয়ে দিবা। নোট দিলে কি হয়, তোমার স্যারের কাছে একটু গ্রহণযোগ্যতা বেশি পাই, বুঝছো? মার্ক পাওয়ার ক্ষেত্রে একটু বেশি সুবিধা দেয়। নোট যে না দিলে একেবারে ভুল হয়ে যাবে বা কাটা যাবে এরকম বিষয় না, তবে নোট দেওয়ার সবসময় চেষ্টা করবা, নোট দিলে স্যারদের কাছে একটু গ্রহণযোগ্যতা বেশি পাই। ওকে, তো এখন আসো, এই যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের মান নির্ণয় করলে কিন্তু আমি নির্ণয়কের মান বের করতে পারি, যেটা তোমরা আগের ক্লাস থেকে দেখে আসছো। তো এখানে আমরা 1 নম্বর সারির মান বের করি। এখন 1 নম্বর সারির মান বের করতে হলে প্রত্যেকটা উপাদানের মান বের করা লাগবে। তো এই উপাদানের আগে যদি আমি মান বের করি কি হবে দেখো তো, 0 ইনটু সারি কলাম বাদ, তাহলে কি থাকে p² - p, p² - p, p⁴ মাইনাস p², এদিকে কি থাকে p²p⁴, যেহেতু সারি কলাম বাদ চলে গেছে। এখন দেখো এর মান আমার যাই আসুক, পৃথিবীর যে কোনো কিছু আসুক, এই জিরোর সাথে যদি গুণ করে দিই ডিরেক্ট আমার কি হয়ে যাবে বলতো, ডিরেক্ট আমার জিরো হয়ে যাবে, যার কারণে এটা আমরা করবো না। আর তখন আমরা পেঁচাল পারলাম এই জিরো নিয়ে আসলাম, কি কারণে আমরা জানি এটা করা না লাগে। ওকে, সো এটা করার কোনো দরকার নাই। এখন যদি দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে আমরা খেয়াল করি তাহলে কি হবে, 0 ইনটু ক্যালকুলেশন, 0 ইনটু ক্যালকুলেশন আমার যাই হোক কি হয়ে যাবে, ওইটাও আমার জিরো হয়ে যাবে। সো এই দুটো করার আমার কোনো দরকার নাই, আমার শুধু এটা করলে হইতাছে, ঠিক না? তো এর অবস্থানের চিহ্ন আমার কি ছিল প্লাস, প্লাস কি দাও দরকার আছে, অবশ্যই না। দেন এই মানটা বসাবো 1, দেন এটা মান বের করতে হলে কি করতে হবে, এর সারি কলাম বাদ, সারি বাদ দিয়ে দিলাম, কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে কি p-1, p²-1, উপরে থেকে p²-p, p⁴ মাইনাস p²। এখন দেখো 1 এর সাথে যাই গুণ করি না কেন সেটা কিন্তু এই 1 এর সাথে যেটা গুণ করব সেটাই কিন্তু হয়, সো 1টা আমি আর লিখবো না, এটা লিখবো জাস্ট। এখন দেখো এখানে কি আছে p-1, এখন 1 এর উপরে যদি আমি স্কয়ার দিই বা কিউব দিই, যা কিছু দেই না কেন 1ই হবে না। তো মনে করো p²-1 আছে, এটাকে আমরা p² - 1 স্কয়ার আমরা লিখতে পারি না। তো এখন দেখো একটা সূত্র আছে না, a² - b², তাহলে a² - b² সূত্র কি a + b * a - b। সো এই যে p² - 1 টা কি আমরা p + 1 * p - 1 লিখতে পারি? অবশ্যই পারি, p + 1 * p - 1। এবার দেখো উপরে যা আছে আমার p² - p, এটারে রাখি। দেন এইটা আছে p⁴ - p², এই যে p⁴ এটারে কি এভাবে লিখতে পারি দেখো তো, p² হোল স্কয়ার
মাইনাস পি হোল স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার একটা সূত্র হয়েছে না, সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার, এটারে আমরা কি লিখতে পারি পি স্কোয়ার প্লাস পি ইন্টু পি স্কোয়ার মাইনাস পি। এই যে এখন দেখো এখানে আমরা কোনো কিছু কমন নিতে পারি কিনা দেখো তো। আমি বলছি কমন নিব কিভাবে, হয় কলাম থেকে কলাম কমন নিব, না হয় সারি থেকে সারি কমন নিব। এখন দেখো সারি থেকে সারি কি আমার কমন যাইতেছে না, এখানেও সারি থেকে সারি কমন যাইতেছে না, কিন্তু কলাম থেকে দেখো তো কমন যাইতেছে কিনা। আমার এক নাম্বার যে কলামে আছে তার প্রথম যে উপাদান সেটাতে দেখো পি মাইনাস ওয়ান আছে, দ্বিতীয় যে উপাদান সেটাতে পি মাইনাস ওয়ান আছে, সো আমি এক নাম্বার কলাম থেকে পি মাইনাস ওয়ান ইজিলি কমন নিতে পারি। এখন দুই নাম্বার কলামে আসো, দেখো পি স্কোয়ার মাইনাস পি আছে, পি স্কোয়ার মাইনাস পি দুই জায়গাতে আছে, সো আমি এখান থেকে পি স্কোয়ার মাইনাস পি কমন নিতে পারি। কমন নিলে আমার কি থাকবে বাকি, উপরে এই পি মাইনাস ওয়ান যেহেতু কমন নিয়ে নিচ্ছে, উপরে থাকবে শুধুমাত্র ওয়ান, আর নিচে থাকবে পি প্লাস ওয়ান। এখানে দেখো পি স্কোয়ার মাইনাস পি আমি কমন নিয়ে নিছি, সো আমার এখানে কি থাকবে ওয়ান থাকবে, আর এখানে পি স্কোয়ার মাইনাস পি যেহেতু কমন নিয়ে নিছি, শুধুমাত্র পি স্কোয়ার প্লাস পি থাকবে। ওকে, তো এবার এখানে আসি, দেখো পি মাইনাস ওয়ান, এখানে দেখো তো পি স্কোয়ার মাইনাস পি এখান থেকে কিছু কমন নিতে পারি কিনা, শুধুমাত্র এই জায়গাটুকু থেকে, কারণ এখানেও পি আছে এখানেও পি আছে, সো আমি এখান থেকে পি কমন নিতে পারি। পি কমন নিলে কি থাকবে এখানে পি স্কোয়ার মানে কি পি ইন্টু পি, সো একটা পি যদি কমন নেয় আরেকটা কি থাকে শুধুমাত্র পি থাকে, আর মাইনাস পি কমন নিছি মানে ওয়ান। এখন দেখো এটা যে নরমাল সমাধান, এটার সাথে আর গুণন, এটার সাথে আর গুণন, মাঝখানে কি চিহ্ন মাইনাস চিহ্ন, সো আমি এটা যদি করি পি স্কোয়ার প্লাস পি ওয়ান এর সাথে যদি গুণ করছে, সো এটাই হবে দেন মাইনাস পি, আর এটা মাইনাস ওয়ান হয়ে যাবে। সেটা কিভাবে দেখো, মাইনাস পি প্লাস ওয়ান হয়, কারণ ওয়ানের সাথে যদি এটা গুণ করে, আগে মাইনাস চিহ্ন, সো মাইনাস পি মাইনাস ওয়ান, সেখানে মাইনাস পি মাইনাস ওয়ান। ওকে, এখন দেখো পি মাইনাস ওয়ান পি ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু এই যে মাইনাস পি প্লাস পি কাটা যায়, দেন দ্যাট মিনস পি স্কোয়ার মাইনাস ওয়ান হয় আমার এখানে, দেন পিটারে আগে লিখি পি মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান মানে কি পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই তোমাদের হইতেছে অ্যান্সার। এখন দেখো তো এটার এটা মিলছে এখানে পি পি আছে, পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, পি স্কোয়ার মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান আছে, দ্যাট মিনস আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখন আসি দুই নাম্বার যে ম্যাথটা আছে সেটা সলভ করি। তো দেখো এক নাম্বার যে ম্যাথটা ছিল সেটাতে আমার প্রথম মানে যে কোনো একটা সারি বা কলমের প্রত্যেকটি উপাদান ওয়ান বানানো ছিল, কিন্তু যে দুই নাম্বারটা আছে এখানে দেখো ওয়ান কিন্তু বানানো নেই, তো আমার প্রথম কাজ কি হবে ওয়ান বানিয়ে নিতে হবে। এখন ওয়ান বানানোর ক্ষেত্রে তুমি কি কি করতে পারো, কোনো জায়গা থেকে কমন নিতে পারো, প্লাস মাইনাস করতে পারো, সারির সাথে সারি যোগ করতে পারো, বা কলমের সাথে কলম যোগ বিয়োগ করতে পারো, যে কোনো কিছু তুমি করতে পারো, কিন্তু তোমার মেইন টার্গেট থাকবে আমার ওয়ান বানানো। তো এই যে ম্যাথটা আছে এটাতে দেখো আমি কমন নিলে কোনো কিছু ওয়ান বানাইতে পারি কিনা, তোমরা একটু চেষ্টা করো তো এখান থেকে কোনো কিছু কমন নিয়ে ওয়ান বানাইতে পারবে না, তো তখন আমি ম্যাথটা আরেকবার উঠাই। তো দুই নাম্বার এটা হচ্ছে ওয়ান পি পি স্কোয়ার, পি স্কোয়ার ওয়ান পি 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 স্কোয়ার ওয়ান। তো এই যে ম্যাথ, এই ম্যাথে তোমরা চেষ্টা করছো আশা করি তো ওয়ান বানানোর। তো দেখো কমন নিয়ে কোনোভাবেই কিন্তু ওয়ান বানানো যায় না, আর কমন নেওয়ার যেহেতু নিয়মই হইতেছে আমি যে কোনো একটা কলাম থেকে কমন নিতে পারবো অথবা যে কোনো একটা সারি, তো যে কলামের দিকে বা যে সারির দিকে আমি তাকাই না কেন তার প্রত্যেকটি উপাদান কি সেম না, সো আমি এখান থেকে কোনোভাবে কমন নিতে পারবো না। এখন আমার টার্গেট কি হবে, যোগ বিয়োগ করে কমন নেওয়ার মতো ফরম্যাটে আনতে পারি কিনা। এখন দেখো এই যে প্রত্যেকটি আমার সারি আছে না, এই যে সারিগুলো, এই সারিগুলোর এমন একটা ফরম্যাট আমি বানাইতে পারবো যেখান থেকে আমি কমন নিতে পারবো। সেটা কিভাবে, প্রত্যেকটা কলাম, এখন তোমার কলামের দিকে দেখাও, প্রত্যেকটা কলাম যদি তুমি যোগ করো তাহলে তুমি একটা মানে নির্দিষ্ট মান পাবা। তো এই কলাম এটা C1, এটা C2, এটা C3, এই তিনটা কলাম যদি তুমি যোগ করো বিষয়টা কেমন হবে, 1 প্লাস পি স্কোয়ার, দেন পাবা পি স্কোয়ার প্লাস 1 প্লাস পি প্লাস পি স্কোয়ার প্লাস 1, এটা যদি গোছায় লেখো পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 পাবা, এটা গোছায় লিখলেও পি স্কোয়ার প্লাস পি প্লাস 1, এটা গোছায় লিখলে পাবা পি স্কোয়ার প্লাস পি প্লাস 1। এই যে একটা তুমি কলাম গঠন করলা সবগুলো কলামকে যোগ করা, এই যে নতুন একটা কলাম গঠন করলা, এখানে দেখো তো প্রত্যেকটা উপাদান কি আছে আমার সেম আছে, সো এখান থেকে তখন আমি কমন নিতে পারবো। আর যখন এখানে কমন নিব প্রত্যেকটা উপাদান আমার দেখো তো কি হয়ে যাবে, পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 ইন্টু 1 1 হয়ে যাবে। সো আমার টার্গেট কি হবে, প্রত্যেকটা কলাম যোগ করে একটা কলাম আমার পুনর্গঠন করা। তো চলো সেটাই করি। তো দেখো এইটা যদি আমি যোগ করি প্রত্যেকটা কলাম, তো প্রথমের ক্ষেত্রে আমি কি পাবো, পি স্কোয়ার প্লাস পি প্লাস 1, যেটা একটু আগে এখানে দেখাইলাম, সো আমি আর নতুন করে দেখাইতেছি না, পি স্কোয়ার প্লাস পি প্লাস এখানে 1 পি স্কোয়ার প্লাস পি প্লাস 1। তো এখানে আমি আর যেহেতু কোনো কলামে কাজ করব না, শুধুমাত্র একটা কলামে গঠন করব, যার কারণে আমি কারণ কি একটা কলামে কেন গঠন করব এখানে, আর এখানে একটা কলাম গঠন করে কেন সীমাবদ্ধ থাকবো, কারণ আমি এখানে যদি কমন নেই তাহলে আমি প্রত্যেকটা উপাদান 1 বানাইতে পারছি, সো আমার আর দিকে যাওয়ার দরকার নেই, সো বাকিগুলো যা আছে আমি তাই রেখে দেই, পি স্কোয়ার পি 1। তো এই যে এক নাম্বার কলাম এটা তুমি পুনর্গঠন করছো, সাইডে একটা নোট দিবা, এক নাম্বার কলাম পুনর্গঠন করছি C1 প্রাইম, কিভাবে করছো, তিনটা কলামে যোগ করে C1 প্লাস C2 প্লাস C3 করে। ওকে, তো এরকম একটা নোট দিয়ে নিবা তোমরা। তো এখন দেখো এক নাম্বার যে কলাম, এই কলামের প্রত্যেকটি উপাদান কি আমার
সেম। সো আমি খুব সহজে কমন নিতে পারি পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান। যদি কমন নেই, বিষয়টা আমার কেমন দেখো তো থাকে, এখানে ওয়ান 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 পি স্কোয়ার পি ওয়ান। এই যে প্রত্যেকটা উপাদান তুমি যে কোনো একটা কলামের ওয়ান বানাইতে পারছো, এরপরে তোমার কাজ কি হবে, একটা উপাদান বাদ রেখে বাকি উপাদানগুলো জিরো বানানো। ওকে, তো এখানে যদি তুমি জিরো বানাইতে চাও সেটা কিভাবে বানাইতে পারবা, এই যে এই ওয়ানটা আছে এই ওয়ান থেকে যদি এই ওয়ান বাদ দাও তাও জিরো বানাইতে পারবা, উপরের ওয়ান থেকে নিচের ওয়ানটা বাদ দিলেও কি জিরো বানাইতে পারবা। কিন্তু তোমার এখানে একটা দিক ফলো করা লাগবে, আমি উপর থেকে নিচেরটা বিয়োগ করবো নাকি নিচেরটা উপরের থেকে বিয়োগ করবো, এটা কিন্তু একটা মেইন পয়েন্ট। এখন এইটা তুমি কিভাবে বুঝবা, তুমি সাথে সাথে তোমার রাইট হ্যান্ড সাইডে যে প্রমাণ দেওয়া আছে বা দেখাও যে বলবে সেদিকে খেয়াল করবা, ওইটা আমার কি ফরম্যাট আছে। দেখো তো এটা আমার কি ফরম্যাট আছে, পি মাইনাস ওয়ান ফরম্যাট আছে না। সো আমি এখান থেকে এমন ভাবে বাদ দিব যেন আমি পি মাইনাস ওয়ান ফরম্যাট পাই। কারণ যদি আমি নিচ থেকে উপরেরটা বাদ দিই তাহলে কি দেখো তো আমি পি মাইনাস ওয়ান ফরম্যাট পাই কিনা, কখনোই পাইতেছি না, ওয়ান মাইনাস পি ফরম্যাট পাইতেছি। এই জন্য আমি যদি উপর থেকে নিচেটা বাদ দিই তাহলে আমি কি পাবো, পি মাইনাস ওয়ান ফরম্যাট পাবো। সো আমি এক নাম্বার সারি থেকে দুই নাম্বার সারিটা কি করবো, বাদ দিব। তো এদিকে যা আছে আমি তাই রাখলাম, এটার কোনো কাজ করতেছি না আপাতত। তো এখানে ওয়ান মাইনাস ওয়ান করলে কি হবে, জিরো। পি মাইনাস ওয়ান করলে কি হবে, পি মাইনাস ওয়ান। পি স্কোয়ার মাইনাস পি করলে কি হবে, পি স্কোয়ার মাইনাস পি। এখন দুই নাম্বার যে সারি আছে আমার, এই সারি থেকে তিন নাম্বার সারিটা আমরা এবার বাদ দিব। কেন বাদ দিব, পি মাইনাস ওয়ান, এই যে এই ফর্মেটটা পাবো এবং এখানে জিরো পাবো, এই জন্য বাদ দিব। আমি কেন নিচেরটা থেকে উপরেরটা বাদ দিলাম না, উপর নিচেরটা থেকে যদি উপরেরটা বাদ দিতাম তাহলে ওয়ান মাইনাস পি পাইতাম, যেটা আমার ওই ক্ষেত্রে যাইতো না। যাইতো না বলতে বিষয়টা এমন না যে তোমার ম্যাথ হবে না, ম্যাথ অবশ্যই হবে, তোমার একটু প্লাস মাইনাস কমন নিয়ে একটু এদিক ওদিক করা লাগবে, কিন্তু যদি ওই রাইট হ্যান্ড সাইড ফলো করে এখানে কমন বা প্লাস মাইনাস করো তাহলে তোমার জন্য একটু সহজ হবে। তো আমি যদি দুই নাম্বার সারি থেকে তিন নাম্বার সারিটা বাদ দিয়ে বিষয়টা কেমন হবে, ওয়ান মাইনাস ওয়ান করলে হবে তোমার জিরো, ওয়ান মাইনাস পি স্কোয়ার করলে হবে ওয়ান মাইনাস পি স্কোয়ার, পি মাইনাস ওয়ান করলে হবে পি মাইনাস ওয়ান। আর এই যে এটা যেটা থাকবে সেটাই আমি রেখে দিব, কেননা আমার এখানে এটা একটা নির্দিষ্ট সংখ্যা রাখতে হবে, জিরো বানানো যাবে না। আর এটা যদি নির্দিষ্ট রাখতে না পারি তাহলে আমি ভ্যালিড মান তো পাবো না। সো এটা যা আছে তাই রাখবো, ওয়ান পি স্কোয়ার ওয়ান। এখন পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান। এখন এই নির্ণয়ের প্রত্যেকটা উপাদান যদি আমি সলভ করি এটা কিন্তু হয়ে যাবে। এখন এই যে উপাদানটা এটা সলভ করার কোনো দরকার আছে, কারণ এটা যখনই সলভ করতে যাবো জিরো ইন্টু সামথিং ক্যালকুলেশন আসবে, আর যে ক্যালকুলেশনে আসুক তার সাথে জিরো গুণ করলে জিরো হয়ে যাবে। এটার ক্ষেত্রেও সেম, কিন্তু এটার ক্ষেত্রে একটা ভ্যালিড মান পাবো, সো এটা শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করবো। ইন্টু, যেহেতু এটা গুণ অবস্থায় আছে সো গুণ ওয়ান ইন্টু ওয়ানের কি বাদ যাবে, সারি এবং কলাম বাদ চলে যাবে। সারি কলাম বাদ দিলে দেখো তো কি থাকে, পি মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস পি স্কোয়ার, এদিকে থেকে পি স্কোয়ার মাইনাস পি, পি মাইনাস ওয়ান। এখন দেখো এই ওয়ানটা যার সাথে গুণ অবস্থায় থাকবে মান কিন্তু সেটাই হবে, সো ওয়ানের এখানে কোনো দরকারই নাই, সো ওয়ান আর রাখবো না। তাহলে পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান। এখন দেখো তো এখান থেকে তুমি কোনো কিছু কমন নিতে পারতেছো কিনা, এখন আপাতত কমন নিতে পারতেছো না, কিন্তু কমন নেওয়ার একটা গন্ধ পাইতেছো, সেটা কিভাবে, এখান থেকে যদি আমি পি কমন নিয়ে নিই তাহলে পি মাইনাস ওয়ান ফর্মেট আসবে, সো এটার সাথে এখানে পি মাইনাস ওয়ান আছে, এখানে তখন পি মাইনাস ওয়ান থাকবে, সো কমন নিতে পারবো। সেটা কিভাবে দেখো তো, পি মাইনাস ওয়ান, এখানে পি স্কোয়ার মাইনাস পি, পি স্কোয়ার মানে কি পি ইন্টু পি, আর এখানে মাইনাস পি আছে, সো এখানেও পি আছে এখানেও পি আছে, এখান থেকে যদি পি কমন নাও এখানে আরেকটা পি থাকে আর এখানে কিছু থাকে না, মানে ওয়ান থাকে। ওকে, সো পি ইন্টু পি মাইনাস ওয়ান, সো এটা দেখো পি ইন্টু পি মাইনাস ওয়ান। এখন ওয়ান মাইনাস পি স্কোয়ার, আর ওইদিকে তোমার আছে পি মাইনাস ওয়ান। এখানে যদি তুমি এইটারে এই ফর্মেটে নিয়ে আসো বা এইটারে এই ফর্মেটে নিয়ে আসো কোনো সমস্যা নাই, কিন্তু তোমার প্রমাণে কিন্তু ওয়ান মাইনাস পি এর কোনো ফর্মেটই নাই, সো তুমি অলওয়েজ পি মাইনাস ওয়ান ফর্মেট রাখবা, যেহেতু প্রমাণে পি মাইনাস ওয়ান ফর্মেট আছে। সো এবারে তুমি চেঞ্জ করবা কিভাবে, দেখো তো ওয়ান মাইনাস পি স্কোয়ার আছে, এটা যদি মাইনাস কমন নেই দেন পি স্কোয়ার, বা এটার মাইনাস কমন নিয়ে তোমাদের একটু ভেজালে ফেলাইলাম কথাটা বলে, এমন না করে যদি পি স্কোয়ার এটা মধ্যে কি চিহ্ন আছে, প্লাস, এই যে লিখলাম এমনি, দেন এই মাইনাসটা এবার কমন নেই, পি স্কোয়ার মাইনাস ওয়ান। বিষয়টা এমন হয় কিনা দেখো তো, অবশ্যই এমন হয়। আমি জাস্ট কি করছি, পি স্কোয়ার দ্বারা আগে লিখছি আর ওয়ান দ্বারা আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন বসে ওয়ান দ্বারা পরে লিখছি, দেন মাইনাস কমন নিছি, আর ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কি হয়, চেঞ্জ হয়, সো এই প্লাস ওয়ান ওইদিকে যে কি হয়েছে, মাইনাস ওয়ান হয়ে গেছে। তো এই যে ওয়ান মাইনাস পি স্কোয়ার এখানে এটারে এটা লিখতে পারি কিনা, মাইনাস পি স্কোয়ার মাইনাস ওয়ান, অবশ্যই লিখতে পারি। তো পরের লাইন আমরা সেটাই করি, এখানে এখানেও যাওয়ার দরকার নেই, এখানে যেহেতু করতেছিলাম এখানে করি, তাহলে মাইনাস পি স্কোয়ার মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান। ওকে, তো এখন দেখো আমি বলছিলাম নির্দিষ্ট একটা সারি অথবা নির্দিষ্ট একটা কলামের প্রত্যেকটা উপাদান যদি সেম হয় তাহলে কমন নিতে পারবো। এখানে দেখো এক নম্বর সারির এইখানেও যে উপাদান আছে এখানেও সেম উপাদান আছে, সো আমি এখান থেকে পি মাইনাস ওয়ান কি করতে পারি, কমন নিতে পারি, পি মাইনাস ওয়ান। পি মাইনাস ওয়ান কমন নিলে এখানে কি থাকে, আমার ওয়ান থাকে, আর এখানে শুধুমাত্র পি থাকে। আর এটা দেখো তো পি স্কোয়ার মাইনাস এই যে ওয়ান আছে, ওয়ানটাকে কি এইভাবে লেখা যায় স্কোয়ার, কারণ ওয়ানের উপরে পাওয়ার যাই থাকুক সেটা কিন্তু ওয়ানই হয়েছে। এখান থেকে আমি একটা কি ফর্ম পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো এটা যেতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো মাইনাসটা আগে থেকে থাকলো পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান। আর এই যে পি এর নিচে আমার কি ছিল, পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান। এরপরে
পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান যা থাকলো এটাই রাখলাম। দেন আমার ছিল পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান। এবার দেখো তো এই যে আমার 2 নাম্বার যে সারি আছে এই সারিতে পি মাইনাস ওয়ান প্রথম উপাদানের ক্ষেত্রে আছে, দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে পি মাইনাস ওয়ান আছে। সো আমি এখান থেকে কমন নিতে পারি না। যদি কমন নিতে পারি তাহলে কি কমন নিতে পারবো? পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান। তাহলে পি মাইনাস ওয়ান কমন নিলে কি কি থাকে? ওয়ান ইন্টু মাইনাস পি প্লাস ওয়ান ইন্টু পি, পি মাইনাস ওয়ান। নো সরি, এখান থেকে যেহেতু পি মাইনাস ওয়ান কমন নিয়ে নিচ্ছি শুধুমাত্র ওয়ান থাকে। তারপরে পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান, এটা এখানে থাকলো। দুটা পি মাইনাস ওয়ান আছে মানে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন এটার যে নর্মাল আমরা ক্যালকুলেশন করছি এটার সাথে এটা গুণ আর গুণ, দেন মাইনাস, দেন এর সাথে এটা গুণ। ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কি হবে? আমার ওয়ানই হবে। দেন নিউমের মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমাদের একেবারে না করাই দিয়ে একটু ভেঙে ভেঙে করাই। তাহলে এখানে কি আছে? মাইনাস পি প্লাস ওয়ান মাইনাস পি, এটা থার্ড ব্র্যাকেটে ফেলাই, মাইনাস পি, দেন আছে প্লাস ওয়ান, এটা এইভাবে রাখি। দেন হইতেছে ইন্টু আমার এখানে কি আছে? পি আছে। ওকে, দেন এখান থেকে কি হবে? পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো এটা করলে কি হবে দেখো তো। প্রথমত এটা ক্যালকুলেশন পরে করি, আগে ওয়ান মাইনাস ভিতরে যেটা আছে এটা ক্যালকুলেশন করি। মাইনাস এই পি পি করলে কি হবে? পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। দেন মাইনাসটা বাইরে থাক আপাতত, মাইনাসটা বাইরে রাখছি, মাইনাসটা আপাতত বাইরে রাখি। ওয়ান মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস। এখন দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে পি প্লাস ওয়ান আছে, এর সাথে পি গুণ আছে, এই দুটার আগে গুণ করে দিই। তাহলে পি আর পি গুণ করলে কি হবে? পি স্কোয়ার দেন প্লাস দেন পি। এখন তুমি এই মাইনাস চিহ্নগুলো ক্যালকুলেশন করো। তাহলে পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করো কি হয়ে দেখো তো? ওয়ান। দেন হচ্ছে এ মাইনাস আর এ মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এখানে হবে প্লাস, দেন এটা হবে পি স্কোয়ার প্লাস এটা থাকবে ওয়ানের সাথে এই পি। ওকে, তো এটা সাজায় লেখো পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান। এটা যদি সাজায় লেখো বিষয়টা তো এমনই হয়, সবগুলো যেহেতু প্লাস আছে তুমি অ্যাডজাস্ট করতে পারো, কোনো সমস্যা নেই। দেন পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন দেখো উপরে তো তোমরা ভাই ফেলছো আশা করি, তো উপরে একটু একটু মিশাই দেই। এখন দেখো এই যে এই জিনিসটা দুটো আছে না, সো এটা তুমি কি লিখতে পারো? হোল স্কোয়ার লিখতে পারো না? পি স্কোয়ার প্লাস পি ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো এখন দেখো পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা তুমি চাইলে এভাবে লিখতে পারো। সেটা কিভাবে? পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে তো আমি সরাসরি এই দুটার একসাথে লিখে হোল স্কোয়ার দিয়ে দিলে সেম বিষয়। তো নিচের লাইন আরেকটু মুছি, যেহেতু জায়গা খুবই কম, আরেকটু মুছি। এখন দেখো তোমরা কিন্তু একটা সূত্র জানো বীজগণিতের ক্ষেত্রে, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে যদি এ আমার এ সমান পি হয় এবং বি সমান ওয়ান হয় তাহলে মানগুলো বসাও তো। পি কিউব মাইনাস ওয়ান কিউব সমান পি মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার, যেহেতু তার মানে পি স্কোয়ার প্লাস এ বি মানে পি ইন্টু ওয়ান, আর পি এর সাথে যদি ওয়ান গুণ করি পি হয়, দেন প্লাস ওয়ান স্কোয়ার। তাহলে এটা যদি তুমি সলভ করো বিষয়টা এমন হবে পি মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস পি, আর ওয়ানের পাওয়ার তোমার যাই হোক সেটা কিন্তু ওয়ান হয়ে যায়। সো এই যে দেখো পি মাইনাস ওয়ান পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান, এখানে আছে কিনা দেখো তো? পি মাইনাস ওয়ান পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান। সো এটার পরিবর্তে তুমি এটা লিখতে পারো না, যেহেতু এটা সলভ করে এটাতে আসছি, সো এটা সলভ করলে আবার উপরের দিকে গেলে এটাই পাবো না। সো আমি এই জায়গায় এটা লিখে দিতে পারি। সেটা কেমন? সরাসরি পি মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার, সরি আমি একবারে মানটাই বসাই আরেক লাইন বেশি না করে। তো এই জায়গায় জাস্ট এটা বসাই দিই, পি কিউব মাইনাস ওয়ান কিউব হোল স্কোয়ার। এখন দেখো ওয়ান এর পাওয়ার তুমি যাই দাও না কেন সেটা কি হয়ে যায়? সরাসরি ওয়ান হয়ে যায়। সো আমি এটা রাখবো না, জাস্ট ওয়ান লিখবো হোল স্কোয়ার। এখন দেখো পি কিউব মাইনাস ওয়ান হোল স্কোয়ার পাইছে, এটা সমাধান করে রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে? পি কিউব মাইনাস ওয়ান হোল স্কোয়ার, যার কারণে এটা আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন যেহেতু প্রমাণ সংক্রান্ত বোঝো সো তুমি লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এখন আসি 3 নাম্বার যে ম্যাথ আছে এটাতে। এখন 3 নাম্বার ম্যাথটা আমি উঠাইছি। এটাতে দেখো তো তুমি কমন নিয়ে কোনো কিছু ওয়ান বানাইতে পারো কিনা? কমন নিয়ে দেখো ওয়ান হয় না, কিন্তু এটা যদি তুমি প্রত্যেকটা কলাম যোগ করো তাহলে একটা নির্দিষ্ট কলাম পাবা, যে কলামের প্রত্যেকটা উপাদান সেম হবে। তোমরা আপাতত দৃষ্টিতে দেখলেই বুঝতে পারতেছো যেগুলো যদি যোগ করি আমি তাহলে একটা নির্দিষ্ট কলাম পাবো যার প্রত্যেকটা উপাদান সেম হবে, যেটা আমি 2 নম্বরে দেখে আসছিলাম। তো এটা করো, 1 নাম্বার কলামটা তুমি নতুন করে গঠন করবা প্রত্যেকটা কলাম কি করে? যোগ করে। তাহলে কি হবে? এটা যদি যোগ করা হবে এ প্লাস বি প্লাস টু সি প্লাস এ প্লাস বি।
এটাও সেম হবে সি প্লাস বি প্লাস সি প্লাস 2a প্লাস বি। এটা হবে সি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস 2b। আর বাকি দুটো আমার যা আছে তাই রেখে দিব। কেন রেখে দিব? কারণ আমি এখানেই 1 পেয়ে গেছি, আমার যে টার্গেট ছিল সেটা ফিল আপ হয়ে গেছে, যার কারণে এই দুটো যা আছে তাই রাখি। বি বি সি প্লাস এ প্লাস 2b। এখন দেখো তো এগুলো যদি যোগ করি বিষয়টা কেমন হয়। 2a, এর একটা এ এর একটা এ প্লাস এর একটা বি এর একটা বি, 2b প্লাস 2c। সিমিলারলি এখানে দেখো তুমি যদি যোগ করো এরকম জিনিসই পাবা, 2a প্লাস 2b প্লাস 2c। এখানেও সেম পাবা, 2a প্লাস 2b প্লাস 2c। আর এখানে যা আছে তাই, a b প্লাস c প্লাস 2a, a b b c প্লাস a প্লাস 2b। এখন তোমার কাজ কি হবে, এইখান থেকে কমন নেওয়া। এখান থেকে কি কমন নিতে পারো, 2a প্লাস 2b প্লাস 2c। কমন নিলে কি কি থাকে, 1 1 1, a b প্লাস c প্লাস 2a, a b b c প্লাস a প্লাস 2b। এবার তোমার টার্গেট হবে এই যে এক নম্বর কলাম পাইছো, যার প্রত্যেকটি উপাদান 1, এখানে যে কোনো দুটো উপাদানকে তোমার 0 বানানো। তো 0 বানাইতে হলে কি করতে হবে, মাইনাস করতে হবে। কারণ উপরের থেকে যদি নিচেরটা মাইনাস করে 0 পাবো, নিচেরটা থেকে করলে উপরের যদি করি তাও 0 পাবো। কিন্তু আমি দেখবো আমার মানে কিভাবে বিয়োগ করলে আমি সব ধরনের ঝামেলা মুক্ত হতে পারি। এখন যদি উপরের থেকে এটা বিয়োগ করি তাহলে আমার অনেকগুলো মাইনাসের একটা প্যারা আসবে, যদি এটা থেকে এটা বিয়োগ করি মাইনাসের কোনো প্যারা থাকবে না। সো আমরা R2 থেকে R1 টা বিয়োগ করে দিব। R2 থেকে যদি R1 বিয়োগ করি তাহলে বিষয়টা কেমন হবে। আর এখানে দেখো প্রত্যেকটা উপাদান যেহেতু 2 আছে সব কটাই জায়গায়, সো আমি এখান থেকে 2 কমন নিয়ে নিতে পারি, 2 ইন্টু a প্লাস বি প্লাস সি থাকে। তাহলে এখন এখান থেকে এই 2 নাম্বার থেকে আমি 1 নাম্বারটা বাদ দিয়ে দিব। তো বাদ দিলে কি হবে, 1 থেকে যদি 1 বাদ দিয়ে হবে 0। আর যদি b প্লাস সি প্লাস 2a মাইনাস a করি তাহলে কি থাকবে, b প্লাস সি প্লাস 2a মাইনাস a করলে থাকবে b প্লাস সি প্লাস a। এটা যদি গুছিয়ে রাখি তাহলে হবে a প্লাস b প্লাস সি। সো আমি এইটারে এখানে লিখে দিতে পারি। ক্লিয়ার? তো দেখো এখানে লিখবো a প্লাস b প্লাস সি। আর যদি b থেকে b বাদ দেই অবশ্যই কি হবে, 0 হবে। দেন এবার তোমার কাজ কি হবে, তুমি যেহেতু R2 থেকে R1 বাদ দিছো, এখন তোমার সিকোয়েন্সটা হবে R3 থেকে R2 বাদ। কারণ তুমি R2 থেকে যদি 1 বাদ দিয়ে দিছো, সো R3 থেকে তোমার R2 বাদ দিতে হবে। R2 থেকে যদি R3 বাদ দিতে যাও তাহলে কিন্তু তোমার ম্যাথ হবে না, কারণ তুমি নিচের থেকে উপরেরটা বাদ দিতে যাইতেছো। সো তোমার সিকোয়েন্স ফলো করা লাগবে। যেহেতু R2 থেকে R1 বাদ দিছো, এখন তুমি R3 থেকে R2 বাদ দিবা। তাহলে এটা কি হবে, 1 থেকে যদি 1 বাদ দেই 0, দেন a মাইনাস বি প্লাস সি প্লাস 2a। কারণ যেহেতু এটা থেকে এটা বাদ দিব, তো বাদ দিলে কেমন হবে, a মাইনাস বি। আর ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কি হবে, পরিবর্তন হবে, মাইনাস সি মাইনাস 2a। দেন এই যে মাইনাস 2a আর প্লাস a, তাহলে কি হবে, মাইনাস a মাইনাস বি মাইনাস সি। এখান থেকে যদি তুমি মাইনাস কমন নাও কি হবে, a প্লাস বি প্লাস সি। সো এই মানটা হবে মাইনাস a প্লাস বি প্লাস সি। এখানে লেখো মাইনাস a প্লাস বি প্লাস সি। আর যদি তুমি এটা থেকে এটা বাদ দিয়ে দাও তাহলে বিষয়টা কেমন হবে, সি প্লাস এ প্লাস 2b। যেহেতু 3 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিতেছো, মাইনাস বি। তাহলে সি প্লাস এ প্লাস বি, দুইটা বি থেকে একটা বাদ দিলে শুধুমাত্র বি থেকে, তো এটার সাথে লিখলে এ প্লাস বি প্লাস সি হয়। সো এখানে এ প্লাস বি প্লাস সি। আর নিচে যা আছে তুমি তাই রেখে দাও, 1 এ সি প্লাস এ প্লাস 2b। এখন যেহেতু এটা তুমি পেয়ে গেছো, সো তুমি খুব সহজে এখন সমাধান করতে পারবা। এই যে দুইটা মান আছে এর জন্য আমার কিন্তু ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, কারণ ক্যালকুলেশন করতে হলে যাই হবে এই জিরোর তার সাথে গুণ অবস্থায় থাকবে, যার কারণে সম্পূর্ণটা আমার জিরো হয়ে যাবে। তো এই দুইটার জন্য আমার কোনো দরকার নাই, আমার এই ভ্যালিড মানটার মান বের করতে হবে। তো এখানে আমার কি ছিল, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, যা ছিল তাই রাখি, ইন্টু 1। এর কি বাদ যাবে, সারি এবং কলাম আবার কি যাবে, বাদ যাবে। কারণ তুমি কোনো একটা উপাদানের মান বের করার ক্ষেত্রে জানো সারি এবং কলাম বাদ দিয়ে দিতে হবে। সো বাদ, তাহলে কি কি থাকে আমার, এ প্লাস বি প্লাস সি থাকে এদিকে, মাইনাস এ প্লাস বি প্লাস সি থাকে। আর এদিকে কি থাকে, 0 এ প্লাস বি প্লাস সি। এখন তুমি যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারি থেকে যদি সেম উপাদান থেকে কমন নিতে পারো। এখন দেখো তো এই কলামের ভিতরে আমার সেম উপাদান আছে না, উপরে এ প্লাস বি প্লাস সি, নিচে এ প্লাস বি প্লাস সি আছে। সো আমি এখান থেকে কমন নিয়ে নিব, এ প্লাস বি প্লাস সি। এটা আমার আগেরই ছিল আর এটা নতুন কমন নিলাম। সো কমন নিলে এখানে কি থাকে, 1 থাকে। আর এখানে কি থাকে, মাইনাস 1 থাকে। যেহেতু মাইনাসটা আমরা কমন নিয়ে নিই, সো মাইনাস 1 থাকে। আর এখানে 0 ইন্টু এ প্লাস বি প্লাস সি থাকবে। ওকে, দেন এখন দেখো এই a প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই দুটো যদি আমি গুণ করি তাহলে কি হয়, স্কোয়ার হয়ে যায় না। যেমন তোমার হচ্ছে আছে পি ইন্টু পি করলে কি হয়, পি স্কোয়ার, বা পি স্কোয়ারে বাংলা কি হয়, পি ইন্টু পি। সো এই দুটো যদি আমি গুণ করি তাহলে কি হবে, স্কোয়ার হবে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আর এইটুকুর যে ক্যালকুলেশন এটা সাধারণ, এর সাথে আর গুণন, দেন এটা আর গুণন, দেন মাঝখানে কি বসবে, মাইনাস চিহ্ন। সো এটা কি হবে, এটার সাথে 1 এর সাথে যদি এ প্লাস বি প্লাস সি গুণ করে তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি। আর তোমার হচ্ছে নিয়মের মাইনাস, এবং মাইনাস 1 আর 0 গুণ করলে মাইনাস 0, আর নিয়মের একটা মাইনাস ছিল তার মানে প্লাস 0। সো এটা লিখতে পারি 2 ইন্টু
এ প্লাস বি প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস সি, কেননা জিরোর সাথে যোগ করি সেটা সেই মানে থাকে, জিরো কোনো ভ্যালু থাকে না। তো এটার আনসার হবে 2 ইন্টু, আবার এর সাথে যখন গুণ করবো আরেকটা তখন এটা কিউব হয়ে যাবে, যেমন পি ইন্টু পি মানে পি স্কোয়ার, আবার যদি এর সাথে পি গুণ করি হয় পি কিউব। সো এটা কি হয়ে যাবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এই যে দেখো এটা আর তোমার রাইট হ্যান্ড সাইডে যেটা চাইছিল এই দুটো কি আমার সেম, যার কারণে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এন্ড প্রুভ দ্যাট। তো আশা করি তোমরা এই ক্লাস খুব সহজে বুঝতে পারছো।